সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় হল জুমার সালাতের আহকাম এর দ্বিতীয় পর্ব। এতে আমরা আলোচনা করব জুমার সালাতের ফজিলত এবং কিছু করণীয় দিকগুলো। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম জুমার দিনের ফজিলত সম্পর্কে, আর জুমার সালাতের একটাই ফজিলত বলেছিলাম। আজকে আমরা কয়েকটা ফজিলত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জুমার দিন যে একটা গুরুত্বপূর্ণ দিন, একটি ফজিলতপূর্ণ দিন, সেটা গত জুমার মাধ্যমে আমরা স্পষ্ট করার জন্য চেষ্টা করেছি। জুমার দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহার চাইতেও বেশি মর্যাদা মণ্ডিত করেছেন, যা আমরা অবহেলা করলেও, আমরা এই দিনটাকে মূল্যায়ন না করলেও সৃষ্টি জগতের অনেক কিছুই এই দিনটিকে মূল্যায়ন করে, এই দিনটিকে বোঝার জন্য চেষ্টা করে। তো কোরআন এবং হাদিস থেকে এ বিষয়ে আলোচনা করার এটা একটা কারণ, যাতে করে আমরা এই বিষয়টাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি। এই জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা জুমার সালাতের ফজিলতগুলো জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জুমার সালাতের কয়েকটা ফজিলতের প্রথম ফজিলত হচ্ছে, জুমার সালাত আদায় করলে, যেই জুমা আপনি আদায় করছেন তারপরে আরেক জুমা আদায় করলেন, বা পূর্বের একটা জুমা পড়েছেন, আজকে একটা জুমা পড়ছেন, ওই জুমা থেকে শুরু করে এই জুমা পর্যন্ত যত গুনাহ হবে এই জুমার সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। শুধু এতটুকুই যথেষ্ট নয়, আমরা এর পরিধিটা বুঝার জন্য চেষ্টা করব যে আসলে সেটা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত আদায় করলে, প্রথম শর্ত হচ্ছে এটা, 5 ওয়াক্ত সালাত আদায় করলে, ওয়াল জুমআতু ইলাল জুমআ, তাহলে এক জুমা থেকে আরেক জুমার গুনাহ আল্লাহ ক্ষমা করেন, যদি 5 ওয়াক্ত সালাত নিয়মিত থাকে তাহলে। রমাদানু ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত গুনাহ ক্ষমা করা হয়। মানে গত রমাদানে ইবাদত করেছেন, আবার সামনের রমাদানে ইবাদত করবেন, তো সামনের রমাদানের যে ইবাদত করবেন এটার মাধ্যমে পূর্বের রমাদান থেকে শুরু করে এই পর্যন্ত যত গুনাহ হলো বা হচ্ছে সকল গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, কারণ আপনি 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়েছেন। তাই কেউ যদি মনে করে যে শুধু জুমা পড়ছি, শুধু রমাদানে এসে ইবাদত করছি, এটা তার জন্য যথেষ্ট না, বরঞ্চ তার পাপী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে ইসলামের সাথে হাসি তামাশা করবে। তার ইসলাম থেকে বের হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে ইসলামকে তামাশার বস্তু বানিয়ে নেবে, ইসলামকে হাসি ঠাট্টার বস্তু বানিয়ে নেবে। এটা তার পাপী হওয়ার জন্য, তার জাহান্নামী হওয়ার জন্য, তার ইসলাম থেকে বের হয়ে যাওয়ার জন্য এটা যথেষ্ট। শুধুমাত্র জুমা বা রমাদানের জন্য এই ফজিলত নয়, ফজিলত হচ্ছে 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়লে। মূলত 5 ওয়াক্ত সালাতটাই হচ্ছে আগে, বাকি যেগুলো আসছে সেগুলো হচ্ছে বোনাস। শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে আল্লাহ এই ফজিলত দিবেন। এর আগে আমরা বলেছি যে সগীরা গুনাহ বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ ক্ষমা করেন। ওযু করছেন, প্রত্যেকটা যে অঙ্গে পানি দিচ্ছেন,
সেই অঙ্গের কৃত পাপগুলো আল্লাহ অটোমেটিক ক্ষমা করে দেন। এটা হচ্ছে অজুর ফজিলত। মসজিদে আসছেন, ভালো কাজে তো আসছেন, তো এই আসতে লেগে যত কদম পড়বে প্রত্যেক কদমের বিনিময়ে একটা করে গুনাহ মাফ হবে, একটা করে নেকি হবে। তাহলে গুনাহ মাফ হচ্ছে, এটা কিসের কারণে হলো? নেক কাজ করলেন তাই। সগীরা গুনাহগুলো ক্ষমা হয় নেক কাজের মাধ্যমে, সৎ আমলের মাধ্যমে, কিন্তু কাবিরা গুনাহ এত সহজে ক্ষমা হয় না। এটার জন্য তাওবা লাগে। খালেসভাবে তওবা করলে কাবিরা গুনাহ ক্ষমা হয়, তাছাড়া ক্ষমা হয় না। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে আর কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে এক জুমা থেকে আরেক জুমা, এক রমাজান থেকে আরেক রমাজান গুনাহের কাফারা হবে, তাছাড়া কাফারা হবে না। যে হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 233 নম্বর হাদিস, সিলসিলা সহিয়া এর 3322, মিশকাতের 564 নম্বর হাদিস। তাহলে এখান থেকে কিছুটা হলেও বুঝতে পারলেন যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনাহ ক্ষমা করা হয়। এবার ফজিলত আরও বেশি চলে আসবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহদুরুল জুমআতু সালাসা, জুমার দিন 3 কোয়ালিটির মুসল্লি মসজিদে উপস্থিত হয়। 1 নম্বর হচ্ছে কিছু মানুষ আসে যারা অহেতুক কথাবার্তা বলে, অহেতুক এই জিনিস ওই জিনিস নাড়াচাড়া করে, অহেতুক গল্পগুজব করে, এটা হলো 1 শ্রেণীর মানুষ। 2 নম্বর হচ্ছে কিছু মানুষ আসে যারা শুধু দোয়া করার জন্য আসে, শুধুমাত্র দোয়া করার জন্য আসে, যে জুমার দিন ইমাম খুতবা দিবে, সবাই মিলে এক জায়গায় হচ্ছি, দোয়া করলে দোয়াটা কবুল হতে পারে, এই রকম চিন্তা ভাবনা করে এক জায়গায় হয়। ওর উদ্দেশ্য হচ্ছে শুধু দোয়া করা। আল্লাহ চাইলে তার দোয়া কবুল করতেও পারেন, দোয়া কবুল নাও করতে পারেন। 3 নম্বর কোয়ালিটির মুসল্লি হচ্ছে ওরা যারা জুমায় উপস্থিত হয়ে চুপচাপ থাকে, কারো হার্ডিংয়ের সামনে যাওয়ার চেষ্টা করে না, একে অপরে গল্পগুজব করে না, কাউকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করে না, চুপচাপ মনোযোগ দিয়ে খুতবা শোনে। এই কোয়ালিটির মানুষের জন্য ফজিলত হচ্ছে যে তাদের পূর্বের জুমা থেকে এই জুমা পর্যন্ত মাঝে যত গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, সাথে আরও অতিরিক্ত 3 দিনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। মানে এটা পূর্বেরই, সামনের না, পূর্বের। 1 সপ্তাহের গুনাহ ক্ষমা হলো, আরও 3 দিন, পিছনের আরও 3 দিন, মোট 10 দিনের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। তাহলে যারা শুধুমাত্র জুমার জন্য এসেছে, অহেতুক গল্পগুজব কথাবার্তা বলছে, এদের একটা কোয়ালিটি। 2 নম্বর হচ্ছে যারা শুধুমাত্র দোয়া করার জন্য আসছে, তাদের দোয়া আল্লাহ ইচ্ছা করলে কবুল করবেন, ইচ্ছা না করলে কবুল করবেন না। কিন্তু 3 নম্বর কোয়ালিটি যেটা উল্লেখ করা হয়েছে, সেখানে কিছু নিয়ম কানুন দেওয়া হয়েছে। আগেরগুলোতে নিয়ম কানুন ভঙ্গ করার বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে, যারা নিয়ম কানুন ভঙ্গ করছে। জুমার দিনে দোয়া কবুল হয় এ কথা ঠিক, কিন্তু কোন সময় দোয়া কবুল হয় অনেক মুসল্লি আমরা জানি না। জুমার দিনে দোয়া কবুলের একটা সেরা সময়, সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত, এ সময় দোয়া কবুল হয়। আর বুধবারের দিন দোয়া কবুল হয় জোহর থেকে আসর পর্যন্ত, এই সময়ের মধ্যে। সামনে গিয়ে বসেন, সামনের জায়গাগুলো ফাঁকা রাখবেন না, সামনে গিয়ে যান। তাহলে সপ্তাহের মধ্যে যে 2টা জায়গা পাওয়া গেল দোয়ার কবুলের, এই 2টা মনে রাখতে হবে। জুমার দিন আসর থেকে মাগরিব, আর বুধবারের দিন জোহর থেকে আসর, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুধবারের দিন জোহর থেকে আসর এই সময়ের মধ্যে দোয়া করেছিলেন, আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন। তাহলে এখান থেকেও প্রমাণ পাওয়া গেল
যে হাদিসটি বললাম হাদিসের সনদ হাসান, আবু দাউদ 1113 নম্বর হাদিস। এরপরে একই ফজিলতের একটা হাদিস হচ্ছে, সেখানে নিয়ম কানুন সহকারে রয়েছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াউমাল জুমআহ, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, ওয়ায়াতাতাহহারু, এবং গোসল করার পরে সে তেল জাতীয় কোনো কিছু মাখবে, মাস্তাতা মিন তুহুরিন, তেল মাখবে অথবা সে সুগন্ধি লাগাবে গায়ে, তারপরে জুমা মসজিদের দিকে রওনা দিবে। মসজিদে আসার সময়, অন্য হাদিস থেকে, মসজিদে আসার সময় কোনো যানবাহন ব্যবহার করবে না, হেঁটে হেঁটে মসজিদে আসবে, এসে ইমামের কাছাকাছিতে বসবে। বসার আগে 2 রাকাত করে সাধ্য অনুযায়ী সালাত আদায় করবে। ইউসাল্লি মা কাতাবা লাহু, তার তাকদিরে যতটুকু আছে সে 2 রাকাত করে সালাত আদায় করবে। তাহলে এটা কি আজানের পরে আসা না আগে আসা? আজানের আগে আসা। তাহলে আজানের পরে কেউ যদি আসে, আল্লাহর কসম, আজানের পরে কেউ যদি আসে, তাহলে সে জুমার সলাত পাবে বটে, কিন্তু জুমার সলাতের যে ফজিলত সেটা পাওয়ার সম্ভাবনা খুবই কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যথাসম্ভব সালাত আদায় করবে। সুম্মা ইউনসিতু ইদা তাকাল্লামাল ইমাম, ইমাম যখন বক্তব্য দিবে তখন সে চুপ করে মনোযোগ সহকারে বক্তব্য শুনবে। তাহলে ইল্লা গফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাল উখরা, তাহলে পূর্বের জুমা থেকে এই জুমা পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন 1 সপ্তাহ। আরেকটা রয়েছে অতিরিক্ত আরও 3 দিন দিয়ে 10 দিন। তাহলে এখান থেকে কিছু নিয়ম কানুন পাওয়া গেল। এবং জুমার সালাতের পূর্বে আমাদের সমাজে অনেক মানুষ এসে আজানের পূর্বে আসলেও 2 রাকাত পড়ে বসে যায়, 4 রাকাত পড়ে বসে যায়। সে অন্তত 2 রাকাত পড়লে তার জন্য যথেষ্ট, কিন্তু বেহিসাব নফল সালাত যদি পড়তে চাই তাহলে এটাই হচ্ছে জায়গা, জুমার আজানের পূর্ব পর্যন্ত এটাই হচ্ছে জায়গা যে এখানে সে 2 রাকাত করে বেহিসাব সালাত আদায় করতে পারে। শুধু 2 রাকাতে সীমাবদ্ধ নয়, এটা এখান থেকে পাওয়া গেল। সহিহ মুসলিমের 857 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী রাহমাহুল্লাহ বলছেন যে আন্নাত তানাফুলা ক্বাবলাল খুরুজিল ইমাম ইয়াউমাল জুমআতি মুস্তাহাব, জুমার দিন ইমামের খুতবাতে বের হয়ে আসার আগ পর্যন্ত সময়ের মধ্যে 2 রাকাত করে নফল সালাত পড়া মুস্তাহাব, এটাই হচ্ছে তার দলিল। এ সম্পর্কে আরও অনেকের কওল রয়েছে, যেমন ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ, তিনিও এই একই কথা বলেছেন নাইলুল আওতার 3 নম্বর খণ্ডের 303 পৃষ্ঠার মধ্যে। এছাড়া জুমার দিনের একটা বড় একটা ফজিলত, আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তবে জুমার যেই ফজিলত রয়েছে, এই ফজিলত নিতে গেলে অবশ্যই নিয়ম কানুন মেনেই নিতে হবে। যেটা গতদিন বলেছিলাম, উট, গরু, ছাগল, তারপরে মুরগি বা ডিম সাদাকা করার যে নেকি, এটার জন্য শর্ত হচ্ছে সূর্য উদয় হওয়ার পর থেকে সময় ভাগ করে নেওয়া, জুমার আগ পর্যন্ত। 5টা ফজিলত আছে, মানে 5টা স্তরে বিভক্ত হয়ে যাবে। তারপরে প্রথম স্তরে যদি আসে, আপনি আসতে বাধ্য এমনটা নয়, আপনাকে আমিও বাধ্য করিনি, হাদিসও বাধ্য করেনি, তবে ফজিলত দিয়েছে, আপনাকে উৎসাহ দিয়েছে। যদি প্রথম সময়ে আসেন তাহলে উট, তাতে একজনই উট পাবে এমনটা নয়, গোটা মসজিদ যদি ভর্তি হয়ে যায় প্রথম স্তরে সবাই পাবে। দ্বিতীয় স্তরে যদি কেউ আসে, সবাই যদি চলে আসে একসাথে, সবাই গরু কুরবানি করার নেকি পেয়ে যাবে, এইরকমভাবে রয়েছে। তাহলে উট, গরু, ছাগল ইত্যাদি কুরবানির নেকি, এটা একটা ফজিলত গেছে। 10 দিন পূর্বের 10 দিনের গুনাহ মাফ হওয়ার ফজিলত, এটাও একটা গেছে। এখন যে ফজিলতটা বলছি
এটা হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটা ফজিলত। সেটা আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তবে নিয়মের সাথে সেটা মানতে হবে। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, জুমার দিন গোসল করা জরুরি। আল্লাহ রাসূল বলছেন যে সপ্তাহের 60টা দিনের মধ্যে একটা দিন প্রত্যেকটা মুসলিমের ওপরে আল্লাহর হক হলো যে ওই ব্যক্তি অন্তত একদিন গোসল করবে। যারা বিদেশে থেকেছেন তারা জানেন, অন্যান্য দেশের যারা রয়েছে এখন হয়তো ব্যতিক্রম হতে পারে, কিন্তু আগের যারা তারা বলতে পারবেন যে অনেক মানুষ গোসলই করে না। তো বাঙালিদের মধ্যে আর যাই থাকুক অন্তত এই স্বভাবটা ঠিক আছে যে প্রতিদিন গোসল করা, প্রয়োজনে প্রতিদিন 2-3 বার করে গোসল করা। আল্লাহ রাসূল বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, ওয়াক্তাসালা, এবং তার স্ত্রীকেও গোসল করাবে। এই হাদিসের ব্যাখ্যায় মিশকাতের ভাষ্যকর মিরআতুল মাফাতিহ মোল্লা আলী কারি হানাফি রাহমাহুল্লাহ তিনি নিয়ে আসছেন যে জুমার দিন স্ত্রীর সাথে মেলামেশা করা এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ। কেন? জুমার দিন সে জুমা মসজিদে আসবে, রাস্তায় আস্তে আস্তে কত নারী চোখের সামনে পড়বে, তখন তার ভিতরে খারাপই কোনো কিছু চিন্তা ভাবনা আসতে পারে। তো নিজেকে দমন করার জন্য সে জুমার দিন স্ত্রীর সাথে মেলামেশা করবে, তারপরে দুইজনই গোসল করবে। হাদিসে তাই ইঙ্গিত পাওয়া যায়, মান গাসসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, ওয়াক্তাসালা, এবং তার স্ত্রীকেও গোসল করাবে। তাহলে এটা একটা কাজ। 2 নম্বর, ওয়া বাক্কারা ওয়াবতাকারা, সকাল সকাল মসজিদে আসবে। সকাল সকাল, সকাল সকাল বলতে আমি বগুড়াতে থেকেছি, তাদের ভাষা অনুযায়ী যেটা দেখেছি, বা অন্যান্য জেলাতে এভাবে ব্যবহার, সকাল সকাল মানে তাড়াতাড়ি। এখানেও এটাও হতে পারে, বা ওই যে উটের ফজিলত নেওয়ার যে স্তর, প্রথম স্তরে আসা, এটাও হতে পারে। তাহলে সকাল সকাল বা তাড়াতাড়ি করে মসজিদে আসা। ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, এবং কোনো যানবাহনে চড়ে না আসা। যদি অনেক দূরের পথ হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার সাধ্যের মধ্যে রয়েছে হেঁটেই চলে আসেন। হেঁটে চলে আসার কি ফজিলত হবে এটা এখানে বলবো। তারপরে ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি জায়গায় বসবে। মসজিদ বড় বা ছোট যেটাই হোক, বারান্দাতে না বসে সামনে বসার জন্য চেষ্টা করলেন, এটা একটা ভালো দিক। তারপরে ওয়াস্তামা, সে খুতবা মনোযোগ সহকারে শুনবে। ওয়ালাম ইয়ালগু, এতে কোনো বেহুদা কাজকর্ম করবে না। বেহুদা কাজ মানে কোনো একটা নুড়ি পাথর নিয়ে আপনি নাড়ানাড়ি করছেন, নখ ঠোকরাচ্ছেন, এগুলো অনর্থক কাজকর্ম করছেন। মনে রাখবেন, জুমার দিন জুমার খুতবা শুনতে বসার পরে যদি কেউ এই রকম অনর্থক কাজকর্ম করে, নখ খোটরাচ্ছে, অযথাই শরীর চুলকাচ্ছে, অযথাই সে কোনো নুড়ি, কোনো পাথর, কোনো ইট খোয়া ইত্যাদির সাথে নিয়ে নাড়ানাড়ি করছে, একবার পকেটে হাত দিচ্ছে, একবার শরীর চুলকাচ্ছে, এই অনর্থক কাজগুলো যদি করে তাহলে জুমার ফজিলত পুরোটাই নষ্ট হয়ে যাবে। কোনো রকম জুমাটা আদায় হবে কিন্তু ফজিলত একটুও পাবে না। কথা বলা তো বহু দূরের কথা, চুপ থেকে খুতবা শুনতে হয়। একে অপরের কথা বলা জায়েজ নয়, হারাম। জুমার খুতবা চলাকালীন মুসল্লির পরস্পরে কথা বলবে, এটা জায়েজ নয়, এটা হারাম। কিন্তু যদি প্রয়োজন হয় যে ইমামের সাথে কথা বলতে হবে তাহলে ঠিক আছে। হাদিস ইস্তেসকা অধ্যায়, বুখারী মুসলিম ইস্তেসকা অধ্যায় খুলেন, বৃষ্টি প্রার্থনার যে অধ্যায় রয়েছে সেখানে হাদিসগুলো পড়েন। জনৈক বেদুইন ব্যক্তি এসে গেট থেকেই বলছেন যে আল্লাহ রসুল, তখন তিনি খুতবা দিচ্ছেন, বলছেন যে আল্লাহ রসুল, সব নষ্ট হয়ে গেল, এত গরম, এত রোদ, পশু পাখি সব মারা যাচ্ছে, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেন। এই যে তিনি সরাসরি আল্লাহ রসুলকে বলছেন, খতিবকে বলছেন, এটা ঠিক আছে, আল্লাহ রসুল নিষেধ করেননি, তিনি ওই অবস্থাতেই দোয়া করেছেন। কিন্তু পরস্পর কথা বলার কোনো সুযোগ নাই। দুইজন মিলে কথা বলবেন, আশেপাশে তো আরও তো 2-4 জন আছে, তাদের মনোযোগটা নষ্ট হবে না। জুমার খুতবা চলাকালীন সময়ে এই কাজ করার কোনো সুযোগ নাই।
এরপরে ফজিলত আসবে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালুন সানা। তার ফজিলতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিটা কদমে কদমে, প্রতিটা পদক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরুন সিয়ামিহা ওয়া কিয়ামিহা, প্রতিটা কদমে কদমে 1 বছরের নফল সিয়াম, 1 বছরের নফল সালাত পড়ার নেকি আল্লাহ দিয়ে দিবেন। তাহলে শর্তগুলো মেনেই জুমার দিনটা অতিবাহিত করতে হবে, জুমার সালাতে আসতে হবে, তাহলে পাওয়া যাবে। এক নজরে যেই শর্তগুলো সেগুলো একটু দেখে নেই। সেটা হচ্ছে পোশাক পরিচ্ছদ ধোয়া, সুন্দর পোশাক পরিধান করা, গোসল করে সুন্দর পোশাক পরিধান করতে হবে। তারপরে তেল মাখেন আর সুগন্ধি আতর মাখতে হবে। পায়ে হেঁটে মসজিদে আসতে হবে। মসজিদে এসে সম্ভবপর আজানের আগ পর্যন্ত সময়ের মধ্যে নফল সালাত পড়তে থাকবেন। আজান হয়ে গেলে আর পড়তে হবে না, তখন খুতবায় মনোযোগী হতে হবে। তারপরে 2 ব্যক্তির মাঝে ফাঁক করে সামনে যাওয়া যাবে না, 2 ব্যক্তির মাঝে ফাঁকও রাখা যাবে না, 2 ব্যক্তির মাঝখানটা ফাঁক করে বা ঘাট ডিঙে সামনেও যাওয়া যাবে না, নিষেধ। বরঞ্চ যারা পরে আসবে তারা ফাঁকাটা পূরণ করার জন্য চেষ্টা করবে। যদি দেখতে পাই যে আমার সামনে মানুষ আছে অথচ তার সামনের কাতারে ফাঁকা, তাহলে আপনার সামনে যিনি রয়েছেন তাকে আপনি ইশারা দিয়ে, হাতের ইশারা দিয়ে, মুখে বলে নয়, হাতের ইশারা দিয়ে সামনে এগিয়ে যেতে বলবেন। তবুও কথা বলার কোনো সুযোগ নাই। একজন ব্যক্তি অন্যায় করছে, আপনি তাকে বলবেন চুপ করো, চুপ করো, এ শব্দটাও বলা জায়েজ নয়। কি করতে হবে? ইশারায়, ইশারায়। এটা ঠিক আছে, কিন্তু চুপ করতে বলবেন এটাও আপনার অন্যায়। এটা আমি বলিনি, এটা নবী বলেছেন। রাগ যদি দেখাতে হয়, বিধান যদি মানা কষ্টকর হয়ে যায়, তাহলে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে কিছু করতে পারলে করিয়েন। কিন্তু আমি হচ্ছি মুবাল্লিগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দায়িত্ব পালন করে গেছেন, মুবাল্লিগের দায়িত্ব পালন করে গেছেন, পরবর্তী যারা তাদেরকে ওয়ারিস হিসাবে রেখে গেছেন, আমরা হচ্ছে মুবাল্লিগ, শুধুমাত্র পৌঁছে দিলাম। মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার, জুমার ফজিলত নিবেন কি নিবেন না সেটা আপনার ব্যাপার। জান্নাত আর জাহান্নাম মৃত্যুর পরে রয়েছে। তাহলে ইমামের নিকটবর্তী বসে থেকে চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে, কোনো প্রকার বেহুদা কাজকর্ম করা যাবে না। তাহলে এখান থেকে আপনি ফজিলত পাবেন প্রত্যেক কদমে, মানে আপনার বাড়ি থেকে মসজিদ আসতে প্রত্যেক কদমে, প্রত্যেক পদক্ষেপে 1 বছরের নফল সিয়াম, 1 বছরের নফল সালাত পড়ার নেকি আল্লাহ দিয়ে দিবেন। এত বড় ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা হচ্ছে জুমার সালাতের ফজিলত। জুমার দিনের যে ফজিলতগুলো আমরা বলেছি গত জুমায়, সেগুলোর সাথে একটা কথা আজকে শুধুমাত্র 2-1 কথায় বলে দিই। সেটা হচ্ছে জুমার দিনের যেমন ফজিলত রয়েছে, তেমনভাবে এই যে জুমার দিনের করণীয় কিছু বিষয় রয়েছে। তবে জুমার রাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য নির্দিষ্ট করতে নিষেধ করেছেন, হাদিস রয়েছে এই ব্যাপারে। আর জুমার দিনে এবং রাতে কল্পিত কিছু ইবাদত যেগুলো মাউজু জাল হাদিস দ্বারা প্রমাণিত, অধিকাংশ মানুষ সেগুলোর ওপর আমল করে। আর জুমার দিনের যে ফজিলত, যে আমল, সেগুলোর দিকে কোনো ভ্রক্ষেপ নাই, আর ওই সমস্ত জাল বানোয়াটা আমল করে। জুমার দিনে কখনো 1-2 দরুদ পড়া হয়েছে আপনার, অথচ এটা জুমার দিনের একটা আমল, তো এটা তো আপনি করলেন না। আর জুমার রাতকে মনে করছেন না এ রাতে কিছু হবে, দিয়ে ইবাদতে ভিড়ে গেলেন, সারা সপ্তাহে কোনো খবর থাকে না, আর জুমার রাত্রে এসে সমানে ইবাদত। সম্মানিত উপস্থিতি, তাহলে জুমার দিনের কিছু আমল সম্পর্কে আপনাকে বলি। একবারে ফজর থেকে শুরু করছি। জুমার দিনের ফজরের সালাতটা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট মানের সালাত। এই হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। প্রথমত মাকতাবে শামিলা থেকে হাদিসগুলো চেক করে বের করতে হয়েছে, তারপরে সিলসিলা সহিহা থেকে নেওয়া হয়েছে। ইন্না আফদালাস সালাহ সালাতুস সুবহি ওয়াল জুমআ ফি জামাআহ,
যে জুমার দিনের ফজরের সালাত জামাতের সাথে আদায় করা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম সালাত, সবচাইতে উত্তম সালাত। আপনি এর আগে হাদিস শুনেছেন যে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে দামি। এবার বুঝে নেন, আমি আপনাকে বলেছিলাম যে ওটা যদি এত দামি হয় তাহলে ফজরের ফরজ 2 রাকাত, যেটা ফরজ, ফজরের যে ফরজ 2 রাকাত রয়েছে সেটা কত দামি হতে পারে। আল্লাহ রসুল বলছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার সময়ের সালাত পড়বে সে ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। ওটা ছিল একটা ফজিলত। আর আজকে বললাম যে জুমার দিনের ফজরের সালাতটা হচ্ছে সবচাইতে দামি আল্লাহর কাছে, সবচাইতে প্রিয় সালাত। বাইহাকির মধ্যে হাদিস রয়েছে, বাইহাকি শোআবুল ইমান 2783 নম্বর হাদিস, মুসনাদে বাজ্জার 1269 নম্বর হাদিস, কানজুল উম্মাল হাদিসের গ্রন্থ, বিশাল গ্রন্থ, 19299 নম্বর হাদিস দ্বারা এটি প্রমাণিত, সিলসিলা সহিহা 1566 নম্বর হাদিস। তাহলে ফজরের 2 রাকাত ফরজ সালাত জুমার দিনের, এটা অত্যন্ত দামি সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অথচ চেক করলে কিন্তু অনেক মানুষ হেরে যাবে যে আজকে ফজরের সালাত পড়েনি, অথচ জুমায় উপস্থিত হয়েছে, জুমায় উপস্থিত হয়েছেন। নিয়াতটা পরিবর্তন করেন, জিন্দেগি তার কোনোদিন যেন আপনার সালাত না ছুটে, কিন্তু ফজরের সালাত যে আপনি আদায় করলেন না। আজকে ফজিলত জানলেন, সব সময় যত কথা শুনছেন মানুষ ভুল হতে পারে, তবে তদন্ত করে আমল করার জন্য চেষ্টা করেন। যত কথা বলছি প্রত্যেকটার পিছনে দলিল রয়েছে। দলিল যদি আজকে বলতে না পারি কোনোটার, অবশ্যই দলিল সব সময় কাছে থাকে, সব নোট করা রয়েছে, কম্পিউটার টাইপিংয়ে সব দলিলগুলো উল্লেখ করা হয়েছে। তো এগুলো সব দলিল ভিত্তিক কথাবার্তা বলার জন্য চেষ্টা করছি আমরা। তারপরও মানুষ ভুল হতে পারে, তদন্ত সাপেক্ষে আমল করার জন্য চেষ্টা করুন, বক্তব্যগুলোকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করুন। জ্ঞানীদের পরিচয় হচ্ছে বক্তব্য শোনার সময় নোট আর কলম থাকবে। আপনাদেরকে তো কোনোদিন দেখলাম না একটা নোট বা একটা প্যাড আর একটা কলম সাথে, তো দেখলাম না। খুতবা তো রেকর্ড হচ্ছে, ফেসবুকেও যাই, ইউটিউবেও যাই, কখনো তো ডাবল শুনতে দেখলাম না। আমরা তো ইউটিউব ফেসবুকের মাধ্যমে কখনো ইনকাম করা, এটা প্রশ্নই আসে না, কোনোদিন মাথাতে নেই না। আমার কথা হলো 100টা মানুষ যদি দেখে, দরকার নয় আমার 100টা মানুষের দুনিয়াবি কোনো বেনিফিট, ওই একটা মানুষ যদি হেদায়েতের পথে ফিরে আসে, ওইটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালে উত্তম বিনিময় দিবেন। কখনো তো ইনকাম করার জন্য বললাম না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কখনো তো বলিনি। শুধুমাত্র আপনার কল্যাণের জন্য এ সমস্ত ব্যবস্থা, অথচ শুধুমাত্র জুমার দিন আসছেন, পিছনে থাকছেন, আবার সবার আগে চলে যাচ্ছেন। তো এগুলো দিয়ে কী বুঝাতে চাচ্ছেন? সহিহ মুসলিমের হাদিস খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন যে ব্যক্তি সালাতে আসতে দেরি করবে, ও যদি জান্নাতে যায়ও, ওর জান্নাতে যেতেও অনেক দেরি হয়ে যাবে। মানে খুব কঠিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। হিসাব দিতে 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 হিসাব দিতে পারলেন বটে, কিন্তু জান্নাতে যেতে কি হলো? দেরি হয়ে গেল। ততক্ষণ কি আল্লাহ কি সোফাতে বসিয়ে হিসাব নেবেন? এত সহজ মনে করিয়েন না। সম্মানিত উপস্থিতি, জুমার দিন ফজরের ফরজ সালাতের প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাতে 2টা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, মর্মে হাদিস রয়েছে। সহিহ মুসলিম 879 নম্বর হাদিস এ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি সালাতি সুবহি ওয়াল জুমআ, জুমার দিন ফজর সালাতে তিনি সূরা সাজদা এবং সূরা ইনসান পড়তেন। প্রথম রাকাতে সূরা সাজদা আর দ্বিতীয় রাকাতে সূরা ইনসান বা দাহর, এই 2টা সূরা তিনি পড়তেন। আমরা সেটা আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আরও আমলের দিকে এগিয়ে নেন, আমিন। কারো যদি মুখস্থ না থাকে তাহলে যেটা মুখস্থ রয়েছে সেটা দিয়ে পড়েন, মুখস্থ করার জন্য চেষ্টা করেন। আল্লাহ বলছেন সূরা মুজাম্মিল 73 নম্বর সূরা 20 নম্বর আয়াত, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যা সহজ হয় সেটা পাঠ করো। এখন আপনার মুখস্থ নাই, কি করবেন? কোনো জায়গাতেই এইরকম বাধ্যবাধকতা নাই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, সে আমলটা প্রমাণিত। জাস্ট এতটুকুই। জুমার দিন বেশি বেশি দরুদ
অর্থাৎ সালাত ও সালাম পড়তে হয়। খুতবার মাধ্যমে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিচ্ছি, আপনারাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন অনেকেই। তো এটা যেমন দুরুদ, আলাদাভাবেও দরুদ পড়ার ফজিলত রয়েছে। এবং জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তে বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মালাইকা তথা ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুগ্রহ করেন, সালাত পড়েন। তার মানে আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করেন, ফেরেশতারা তার জন্য দোয়া করেন, আর আমরা তার জন্য সালাত ও সালাম পেশ করব। এটাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর ওপরে অনুগ্রহ প্রার্থনা করো, নবীর জন্য আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ প্রার্থনা করো, অর্থাৎ সালাত এবং সালাম জানাও। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানিয়েছে, সূরা আহজাবের 56 নম্বর আয়াত। দরুদ পাঠের ফজিলত কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করবে, ওয়াহিদাতান, একবার দুরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশর, তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। তাহলে দরুদ পড়ার ব্যাপারে কোনো কৃপণতা চলবে না। সবচাইতে বড় কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যে দরুদ পড়ে না। কতবার নবীর নাম নেওয়া হয়, বলে নবী সাহেব। মুরব্বী মানুষদের মতো এখনও কিছু মানুষ বলে নবী সাহেব, কিন্তু নবীর নামে দরুদ পড়তে চায় না। এ হচ্ছে সবচাইতে বড় বখিল, কৃপণ। আর সবচাইতে বড় অহংকারীকে, যে আগে সালাম দেয় না, সবসময় সালামের জন্য অপেক্ষা করে, আমাকে সালাম দিক, আমাকে সালাম দিক। এইরকম যদি মনে থাকে, এটা ঝেড়ে ফেলে দিতে হবে। সবসময় আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি, আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। তারপরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তে বলেছেন, এটা এর আগে আমরা বলেছি। এবার জুমার দিন সূরা কাহাফ পাঠ করতে হবে। 18 নম্বর সূরা, 110টা আয়াত রয়েছে সূরা কাহাফ। জুমার দিন মানে বৃহস্পতিবার মাগরিব হলো, মানে জুমাবার শুরু হয়ে গেল। এই সূর্য অস্ত যাওয়ার পর থেকে জুমাবার শুরু। আবার জুমার দিন মানে আজকে আবার মাগরিব সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে জুমাবার। এর মধ্যেই আপনাকে পড়তে হবে। তাতে আপনাকে এই জুমার দিনে জুমার আগ পর্যন্ত সময়ের মধ্যে পড়তে হবে এতটা জরুরি নয়। আপনি পড়তে পারেননি, জুমার পর থেকে মাগরিবের আগ পর্যন্ত অনেকখানি সময় রয়েছে, এর মধ্যে পড়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান ক্বারা সূরাতুল কাহাফ, যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে, ফি ইয়াউমুল জুমআতু আদাআ লাহু নূর মা বাইনাল জুমাতাইন, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে দিবেন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জন্য নূর চমকাতে থাকবে। এটার অর্থ হতে পারে এরকম, সব কিছুতেই বরকত, রহমত এগুলো পাওয়া ইত্যাদি অনেক বিষয়। এটা বাইহাকিতে রয়েছে, সুনানুল কুবরা 5996 নম্বর হাদিস, মিশকাতের 2175। এরপর আরও 2টা ফজিলত আছে। সূরা কাহাফ যদি পাঠ করেন, তাহলে কিয়ামতের দিন যখন আপনি উঠবেন, তখন আপনার স্থান থেকে শুরু করে মক্কা, আরেকটা হাদিস কাবা ঘর পর্যন্ত পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করে দেবেন। যারা জুলুম করে তাদের জন্য কিয়ামতের মাঠটা হবে অন্ধকার। তো কম বেশ সবাই জুলুম করি, নিজের ওপরে জুলুম করি, পরিবারের ওপরে জুলুম করি, অন্য মানুষদের ওপরে জুলুম করি। তাহলে কিয়ামতের দিনে কারো এই অন্ধকার হওয়া থেকে বাঁচার সুযোগ আছে, এটা মনে হচ্ছে যেন বিশ্বাস করাই যায় না। অনেক মানুষ, অধিকাংশ মানুষের জন্য অন্ধকার হয়ে যাবে। তখন আমার জন্য, আপনার জন্য কি আলো হিসাবে কাজ করবে? এই সূরা কাহাফ পাঠ করা। আরেকটা হচ্ছে as-সালাতু নূরুন, কিয়ামতের দিন সালাতটা নূর, আলো হিসেবে কাজ দিবে। যেখানেই আপনি সালাত পড়েছেন,
যেখানেই থেকেছেন সালাত পড়েছেন, কিয়ামতের দিন সেটা আলো হিসেবে কাজ দিবে। দেখেন না, সেন্সার লাইট যেগুলো রয়েছে সেগুলো লাইট সেট করা আছে, সুইচ দেওয়া আছে, দূরে আছেন অন্ধকার হয়ে আছে, কাছে গেলেন সেন্সার পাওয়াতে সে জ্বলে উঠল। সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তি আমার পাশ দিয়ে যাচ্ছে, ওর জন্য আলোকিত হয়নি, কিন্তু আমি যখন গেলাম তখন আলো বেড়ে গেল। হতে পারে না কিয়ামতের দিন? তাহলে এই জন্য 5 ওয়াক্ত সালাত নিয়মিত থাকতে হবে। আর কোরআনুল কারিমের তেলাওয়াত এটা থাকতে হবে। তাহলে কোরআনুল কারিম আপনার আমার জন্য শাফাত করবে। আর সূরা কাহাফের তেলাওয়াত যদি থাকে তাহলে সেটার জন্য আলাদা ফজিলত হচ্ছে। কিয়ামতের দিন একবারে মাঠ পর্যন্ত, কাবা ঘর পর্যন্ত, মক্কাতেই তো, আরাফার মাঠেই তো কিয়ামত, তাহলে একবারে কাছাকাছি ওই পর্যন্ত আপনি আলো পেয়ে যাবেন। বিশাল এক ফজিলত, প্রত্যেকটারই দলিল রয়েছে সম্মানিত উপস্থিতি। এরপরে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে হবে। কেউ যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে, নিয়মিত আমল করে, তাহলে সেই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। দাজ্জাল মানে শুধুমাত্র ওই অরিজিনাল দাজ্জালকে মনে করিয়েন না। আপনি মনে করুন ও তো এখনো আসেনি, ওই আসেনি, কিন্তু ওর চাইতেও ভয়ানক কিছু দাজ্জাল আমাদের সমাজে আছে। তার একটা হচ্ছে মিডিয়া, তার একটা হচ্ছে নারী ফিতনা। এইরকমই বেশ কিছু জিনিস পাওয়া যাবে যেগুলো ওগুলোর মতোই কিছুটা দাজ্জাল ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এইটা মুখস্থ করতে বলেছেন, প্রথম 10টা আয়াত। আর প্রত্যেক সালাতে সালাম ফেরানোর পূর্বে তিনি দোয়া পড়েছেন। 4টা জিনিসের বিষয়ে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, নাহলে তিনি সালামই ফিরাতেন না। তার মধ্যে একটা হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা। তারপরে জুমার দিন স্ত্রীর সাথে মেলামেশা করা এবং গোসল করা, এটা আমরা বলেছি। জুমার দিন গোসল করা এটা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাক্কুন আলা কুল্লি মুসলিম আইয়াক্তাসিলা ফি কুল্লি সাবআতি আইয়ামিন ইয়াউমা ইয়াক্তাসিলু ফিহি রাসাহু ওয়া জাসাদাহু, যে 7টা দিনের মধ্যে একটা দিন প্রত্যেক মুসলিমের ওপরে দাবি রাখে যে সে একটা দিন গোসল করবে। এটা আল্লাহর হক। সে মাথা ধৌত করবে, শরীর ধৌত করবে, দিয়ে গোসল করবে। এরপরে করণীয় কি? সুগন্ধি ব্যবহার করতে হবে। সুগন্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, আপনিও ব্যবহার করেন। তারপরে সুগন্ধি ব্যবহার করলেন, শরীরের অন্যান্য জায়গা থেকে দুর্গন্ধ দূর করতে হবে। সুগন্ধি মাখলে কি সব দুর্গন্ধ চলে যায়? শরীরের গেল, কিন্তু মুখে যে গুল খেয়ে রেখেছেন, বিড়ি সিগারেট খেয়ে রেখেছেন, ওইটা কি সুগন্ধি দিয়ে কাজ হবে? ওইটার জন্য কি করতে হবে? ওই হারামটাই ত্যাগ করতে হবে আর ব্রাশ করে নেবেন। শুধু ব্রাশ করতে বললে বলবেন যে কই হারামটা ত্যাগ করতে তো বললো না। ও হারাম চলবে না, ওটা একেবারে নিষিদ্ধ। আর এগুলোর সাথে সম্পৃক্ত আরেকটা ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, একসাথে রয়েছে ওই যে জুয়া, লটারি, এই সেই অনেক কিছু। তো এগুলোর অন্তর্ভুক্ত একটা হচ্ছে ক্যারাম বোর্ড খেলা, হারাম, বেঁচে থাকতে হবে। এটা দোকানদারের লাভ হয়, আর আপনি আর প্রতিপক্ষ মিলে ঝগড়া করেন, লাভটা কোথায়? বেঁচে থাকার জন্য চেষ্টা করুন। জুমার দিন মেসওয়াক করতে হবে। অন্যান্য দিন যেমন মেসওয়াক করেন, এই দিনে আরও গুরুত্ব দিয়ে মেসওয়াক করবেন, দাঁত পরিষ্কার করবেন। তারপরে এই যে এই জাতীয় কাজগুলো, এখানে এক নজরে মোটামুটি 38টা আদব নিয়ে আসা হয়েছে, যে আদবগুলো জুমার দিনের আদব। তবে আমরা এই দীর্ঘ আলোচনার মাধ্যমে যতটুকু আদব জানতে পারলাম জুমার ক্ষেত্রে, এই আদবগুলো ফলো করে আমল করার জন্য চেষ্টা করুন। ইনশাআল্লাহ কাজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং সেই সঠিক বুঝ অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।